বন্ধুরা, অবশেষে যে ধমকি ভারতের সেনা বাংলাদেশকে দিয়েছিল সেটা কোথাও এখন কাজ করে গেছে। তাই তো সেনাবাহিনী নিজেদের জওয়ানকে ফিরে পেয়েছে, তাও আবার এতটা কম সময়ে। নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে, আজ থেকে একদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে বাংলাদেশের গ্যাংস্টার ভারতের এক বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গিয়েছিল। সেই জওয়ানের নাম ছিল বেদপ্রকাশ, যেটা কোচবিহার জেলার মিখলিগঞ্জ এলাকার ভারত বাংলাদেশ সীমানায় অ্যাক্টিভেট বিএসএফ 774 নম্বর ব্যাটালিয়নের সাথে যুক্ত ছিল বেদপ্রকাশ। ওই বেদপ্রকাশ সীমানায় চোরা কারবারিদের পিছু করতে করতে সে তার ইউনিট থেকে আলাদা হয়ে যায়। ঘন কুয়াশার কারণে সে তার ইউনিট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেও সেই বিএসএফ জওয়ান একা পেয়ে বাংলাদেশের গ্যাংস্টাররা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছিল। এইদিকে তাদের সাথে যুক্ত থাকা ইউনিট তাদেরকে যখন পরে খোঁজাখুঁজি করছিল, কিন্তু সব কিছু খোঁজার পরেও বেদজিকে আর খুঁজে পায়নি। তারপরে ওই সম্পর্কে তথ্য বিএসএফের হেডকোয়ার্টারে কাছে পাঠানো হয়েছিল। পরে যখন ইন্ডিয়ান আর্মির সাথে মিলে সার্চ অপারেশন শুরু করা হয়, তো তারই পরে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল প্রকাশজি বাংলাদেশের বর্ডার গার্ডকে ওয়ার্নিং দিয়ে বলে যে মাত্র 2 দিনের মধ্যে যদি আমাদের জওয়ানকে ফেরত না আসে, তাহলে আমরা আমাদের তরফ থেকে কারবাই শুরু করব। এর জন্য যদি আমাদের বাংলাদেশেও ঢুকতে হয় তো আমরা ঢুকবো, এ তো আমরা পিছাবো না। কেননা ভারতীয় সেনাকে যদি বাংলাদেশিরা হালকাতে নিত, তাহলে সেনা বাংলাদেশের উপর কারবাই অবশ্যই করত। তাই বাংলাদেশের সেনা তাদের দেশের গ্যাংস্টারের খোঁজখবর বের করে বিএসএফ জওয়ান বেদপ্রকাশকে খুঁজে বের করে নিজের হাতে নেয়। পরে বাংলাদেশের সেনা আমাদের বিএসএফ জওয়ানকে সেনার হাতে তুলে দেয়। তারপরেই কিন্তু বিএসএফ ক্ষান্ত হয়। কেননা প্রথম থেকে ভারত আর বাংলাদেশের সম্পর্ক ঠিক নেই, একে অপরের ওপর দোষারোপ ছুটছে। তাই এমতো অবস্থায় তারা যদি ভারতের সেনাবাহিনীকে রাগান্বিত করে তোলে, তাহলে সত্যি এটা তাদের জন্য অনেক ভারী পড়তো। আর এই জন্য বাংলাদেশে কোনো আজ ছাড়াই চুপচাপ বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দেওয়া সব থেকে ভালো বলে মনে করে। না হলে বন্ধুরা সত্যি আরও একটি ঝামেলা তৈরি হতো। তবে বন্ধুরা, এই ঘটনার পরে আমরা এটা অবশ্যই দেখলাম যে ইন্ডিয়ান আর্মির পাওয়ার সত্যি অনেক বেশি, যে একটি ধমকেই বাংলাদেশ ভারতের বিএসএফকে ফিরিয়ে দিয়েছে।